প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র রাত, 2026 সালের শবে বরাতের রাত। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শবে বরাতের রাতে ও আমার মহিলা মা বোনেরা ইবাদত বন্দিগি কিভাবে করবেন, শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে করবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। পবিত্র শবে বরাতের রাতে ও মহিলা মা বোনেরা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, পবিত্র শবে বরাতের রাতে শবে বরাতের কত রাকাত নামাজ পড়ে পড়ে মুনাজাত দিবেন। ও আমার মা বোনেরা, আরও আপনাদেরকে জানিয়ে দিব শবে বরাতের রাতে কি কি জিকির করবেন, দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন। শ্রেষ্ঠ দামি 6টি দোয়া বলে দিব, 6টি জিকির বলে দিব যেগুলো আল্লাহ খুব ভালোবাসেন। পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, আখিরি মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি পড়বেন বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন যারা শবে বরাতের রাতে এই আমলগুলা করবেন। ও আমার মহিলা মা বোনেরা, জীবনে তো অনেক শবে বরাতের রাত আমাদের থেকে চলে গেল, তেমন কোনো আমল করতে পারি নাই, তেমন কোনো বন্দিগি ইবাদত করতে পারি নাই। এই ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাতে ভিডিওতে যেভাবে বলেছি সেভাবে যদি সুন্দরভাবে যদি আমলগুলা করতে পারেন, যেভাবে বলে দিব সেভাবে যদি আমলগুলা করতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত হবে 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। এ আমলগুলা বড্ড দামি। এ আমল করে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকের জবাব দিবেন, ডাক শুনবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে সব আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। ও মহিলা মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, ও বোন, পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করলে সম্মান বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, সুস্থতা দান করবেন, সুস্থ থাকবেন, ধনী বানিয়ে দিবেন, সুখ শান্তি দিবেন। যে দোয়া করবেন সে দোয়ায় আল্লাহ পাক কবুল করবেন। যারা আমল করবে তাদের ভাগ্য খুলে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে,
আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করে ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যতগুলা বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তাদের জন্য আল্লাহ পাক খুলে দেন। প্রিয় মা বোনেরা, আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত, পবিত্র শবে বরাতের রাতে রোজা কয়টি রাখবেন? শবে বরাতের রোজা কয়টি রাখবেন? কোন কোন দিন রাখবেন? যেহেতু আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত, তার আগে আমরা শুধুমাত্র একটা বৃহস্পতিবার পাব। এই বৃহস্পতিবার দিন অবশ্যই আমরা রোজাটি রাখবো। এটা 1 নাম্বার রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। প্রত্যেকে এই শাবান মাসে যতগুলা বৃহস্পতিবার আছে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। শবে বরাতের আগে পরে, বিশেষ করে শবে বরাত যেহেতু আগামী মঙ্গলবার, তার আগে আমরা একটা বৃহস্পতিবার পাবো, এটা অবশ্যই রাখার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা যে আমাকে প্রশ্ন করেছ বৃহস্পতিবার দিন রোজা রাখি কেন? বৃহস্পতিবার দিন রোজা রাখার একটা কারণ হলো আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে। জমিনের মধ্যে যারা ডিউটি পালন করে, ওই ফেরেশতারা প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনে নেন। বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন। রোজার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 2 নাম্বার যেই রোজা, এই যে এই শাবান মাসের আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15, আর ইংরেজি তারিখ হলো 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। এই 3টি রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা। আর বার হলো আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি রোজা রাখবেন। এই 3টি রোজা হলো আইয়ামে বীজের রোজা। সবচেয়ে অবাক করা কথা হলো, যারা এই 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে। আইয়ামে বীজের রোজাগুলা রাখলেও মহিলা মা বোনেরা, আপনাদের আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আইয়ামে বীজের রোজার নিয়ত হলো এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলা রেখে দিনের বেলা কোনো অন্যায়, অপরাধ, গুনাহ, পাপ কাজ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজাগুলা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন পবিত্র শবে বরাত আগামী মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি রাত আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। প্রিয় দিনী ভাই ও বোন, শবে বরাতের রাতে দিনে 1 নম্বরে যে নামাজ পড়ব সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না।
পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আবার মহিলা মা বোনেরা শবে বরাতের নামাজটা কখন পড়বেন, কোন পদ্ধতিতে কিভাবে পড়বেন। শবে বরাতের রাতে এশারের নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজ পড়বেন। আগে এশারের নামাজ, তারপর শবে বরাতের নামাজ। এশার নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযুটা সুন্দর করে করলে আপনার ইবাদতটা সুন্দর হবে। ওযুটা সুন্দর করে তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজ একটা বিছিয়ে নেবেন, বিছিয়ে প্রথমে এশারের নামাজটা পড়বেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতিরটা রেখে দিবেন। এই 3 রাকাত বিতির পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়ে। শবে বরাতের রাতেও মহিলা মা বোনেরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাত 3টা 3:30টায় তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজটা পড়ে তারপরে বিতরের নামাজটা পড়বেন। মাঝখানে একটু বলি, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার ইচ্ছে। তাহাজ্জুদের নামাজ কম পক্ষে 2 রাকাত পড়বেন। 2 রাকাত নামাজ তাহাজ্জুদ অবশ্যই পড়বেন, তারপরে ভিতরের নামাজ পড়বেন। হুজুর অসুস্থতার কারণে সজাগ থাকতে পারবো না, তাহলে আপনারা শবে বরাতের নামাজটা পড়ে তারপর ভিতরের নামাজটা পড়ে নেবেন। শবে বরাতের নামাজের নিয়মটা মহিলা মা বোনেরা দেখে নেন, শুনে নেন। সহজভাবে বলছি, ভালো করে যদি মনোযোগ দিয়ে শুনেন, শবে বরাতের নামাজটা সুন্দরভাবে পড়তে পারবেন। শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আরও বেশি যদি পড়তে চাই কোনো অসুবিধা নেই, আরও বেশি চাইলেও পড়তে পারেন। অনেকে বলেন যে হুজুর শারীরিক অসুস্থতা, এত রাকাত পড়াটা কষ্ট। যদি ব্যস্ততা অথবা কোনো সমস্যা, অসুস্থতার কারণে আপনি যদি কম পড়তে চান তাও পারবেন। যত রাকাতে আপনি পড়েন 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজের নিয়তটা বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য। এভাবে নিয়তটি করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে সূরা ভালো পারেন, সুন্দর পারেন, এর মধ্যে যেই সূরাটা বড় সেই সূরাটা প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট সূরা পড়বেন। এখন তো বলতে পারেন এমনও অনেক আছে, মহিলারা আছেন, পুরুষরা আছেন, 2-3টা সূরা পারেন। ও মহিলা মা বোনেরা, মন ঘাবড়াবেন না। 2টা সূরা যদি পারেন, যে ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ, এই 2টা সূরা পারি হুজুর, এই 2টা সূরা দিয়েও আপনি নামাজ পড়তে পারবেন। প্রথম রাকাতে ইন্না আতাইনা কাল কাউসার সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এমন করে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? শবে বরাতের নফল নামাজের 4 রাকাত পর মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে, মুনাজাতের আগে অবশ্যই 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি মুনাজাত দিবেন, 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, এখন আপনাদেরকে জানিয়ে দিব, বলে দিব শবে বরাতের রাতে কি কি তাসবিহ পড়বেন, জিকির দুরূদ শরীফ পড়বেন। এমন 6টা দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ 6টা জিকির দোয়া তাসবিহ বলে দিব, যেগুলাকে আল্লাহ ভালোবাসেন। এগুলা যদি পড়েন শবে বরাতের রাতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, শবে বরাতের রাতে 1 নাম্বার যে তাসবিহ পড়বেন বড় দামি, 1 নম্বরে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। নবীজি বলছেন এই তাসবিহ যারা পড়বে তাদের জন্য তো বিশাল বিশাল পুরস্কার আছে। একটা শুধু বলি, আসমান থেকে জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে সবটাকে বরট করতে যতগুলা নেকের প্রয়োজন হয় ততগুলা নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। এটা এত দামি তাসবিহ, রাসূলুল্লাহ বলছেন হাসরের মাঠে যে মিজান পাল্লা থাকবে সেই মিজান পাল্লার নেকের পাল্লাটা অধিক পরিমাণে ভারী হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার, 100 বার পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। অন্তরে কথা দিলের মধ্যে রাখবেন, আল্লাহ সব থেকে বড়, সব কিছুর ক্ষমতা কর্তৃত্ব সব কিছুর মালিক হলেন আল্লাহ। এটা দিলের মধ্যে ইয়াকিন রাখবেন। আর শবে বরাতের রাতে 3 নম্বর তাসবিহটি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার হলো শবে বরাতের রাতে 100 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মহান আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। প্রিয় মহিলা মা বোনেরা ভালো করে শুনে নেন। 5 নাম্বার হলো একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 100 বার করলে সাথে সাথে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন আর বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন।
নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মহিলা মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, এই জিকিরগুলা খুব আদবের সাথে মনোযোগ দিয়ে করে মুনাজাত দিবেন। আখিরি মুনাজাত এভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এমন একটি দোয়া পড়বেন, দুনিয়ার যত কল্যাণ আছে, টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি যা আছে আল্লাহ সব দিবেন, এবং পরকালে যত কল্যাণ আছে, কবর হাসর মিজান ফুলসিরাতে সব বিপদ থেকে হেফাজত করবেন, ক্ষমা করে দিবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন। এই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় মা বোনের আমার, তারপরে মুনাজাতের শুরুতে বাংলাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহগুলা মাফ করে দেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আগামী ফেব্রুয়ারি 3 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাতে এই আমলগুলা যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন, সব দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোন প্রত্যেক মুসলিম ভাইকে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।